কমেন্ট করেছো, সে বলেছো যে ওই যে ঢ্যামনাকে বলো ভিডিও প্রাইভেট, ও সরি কাকিমাকে, মানে পিঙ্কি কাকিমাকে বলো যে ভিডিও প্রাইভেট করবে। কোন ভিডিও প্রাইভেট করবে? কোন ভিডিও প্রাইভেট করবে? কাকিমার বাড়িতে গেছিল কে? ঢ্যামনা, তাই তো? কাকিমার বাড়িতে গেছিল ঢ্যামনা, কিন্তু ঢ্যামনার বাড়িতে এসেছিল কখনো? হ্যাঁ, কখনো এসেছিল পিঙ্কি কাকিমা যে প্রাইভেট করবে বলছো? লজ্জাও করে না তোমরা, মানে ভিডিও একে বলো, বুঝেছো? ঢ্যামনাকে বলো রিমির যত ভিডিও আছে প্রাইভেট করতে। কেননা সেই দিনকেই তো বললো কে ভালো, সিমি না রিমি? ভার্সেস করছিল, কে ভালো, সিমি না রিমি? রিমির মাথায় ঘোল ঢেলে রিমির মাথায় ব্রেন ওয়াশ করে খেতে চাইছিল, কিন্তু রিমি এমনই মানুষ যে ওর ব্রেন ওয়াশ করাটা মানে বুঝতে পেরে যায়, বুঝছো? ওর ব্রেন ওয়াশ করাটা বুঝতে পেরে যায়, সেই জন্য ওর নিজের লাইনটাই কেটে দেয়। চল ফুট। তাই করেছিল না এ ঢ্যামনা? তাই করেনি? আসলে তোকে না ওটা করার দরকার ছিল না। তোকে হাড়ির ওই যে চুন কালি বলে না, চুন আর কালি, ওই যে পোড়া হাড়িগুলো মুড়ি টুড়ি ভাজে অনেক কালি হয়, ওই কালি আর চুন তোর মুখে লেপে দেওয়া হতো, তবেই গা বুদ্ধিমানের কাজ করতি, বুঝলি রিমি? হ্যাঁ, সেটা করতে হতো। কেন বলছি বলতো? যে যেমন তাকে তেমনি ভাবে হচ্ছে উপযুক্ত শাস্তি। আরে তুই সোশ্যাল মিডিয়ায় ভয় করছিলি কেন? সোশ্যাল মিডিয়ায় ভয় করলে হবে না তো, কেননা তোকে রীতিমতো তোকে ও ভাবছিল তোর ঘাড়ে বসে বন্দুক চালাবে আর খাবে, আর তুই সেটা ঠিকও পাবি না। বলে না, একজন ঠেকে বোঝে না, একজন ঠেকে বোঝে, একজন দেখে শিখে, একজন মানে ওই পাঁকে পড়ে তখন কিন্তু শিখে। কিন্তু আমার মাথায় ওই সব বুদ্ধিই থাকে না। সত্যি আমি সবাইকে ভালোবেসে ফেলি, সত্যি এটা আমার কিন্তু ভারী ব্যাড অভ্যেস। প্রতিবাদ মহলে দিদিভাই বলেছে, খুব ভালো বলেছো। সত্যি একটা ব্যাড অভ্যেস যে আমার এই নরম মনে সবাই কিন্তু ওই মানে কাদাটা সেনেই দিয়ে যায়, বুঝেছো? আর আমি সত্যিই বোকা। সোমা যতটা চালাক, এবং সোমা একটা জিনিস কি ওরা একটা বুঝে নেয় যে এ কিন্তু সেই ধরনের। বারবার করে আমাকে ও বারবার করে বলতো, আর আমি অন্যজনের কথা শুনে আমি কিন্তু ওই জিনিসটা চোখেই দেখতাম না। আর সে কখনোই রিমির ভুল ছাড়া, পাঠার ভুল ছাড়া, ডাইনির ভুল ছাড়া ও কাউকে দেখতে পারতো না। 63-র ভুল ছাড়া কাউকেই কোনো কিছু দেখতে পারতো না। মানে ওর হচ্ছে ভাই ব্রাদার আবার কোন মারার তাল থাকে লোকের, তো সেটাই হচ্ছে কথা। তার ভুলগুলো দেখতে পেতো না, বুঝেছো? যেমন লোককে যখন স্ট্রাইক মারার কথা বলেছিল রিমি, তাতে রিয়াক্ট করে পুরো ভিডিও নামিয়ে দিল। তখন কাকু লাইভ একজনার হচ্ছে মানে আমাদের অর্পিতাদির লাইভ কমিউনিটিতে শেয়ার করেছে হচ্ছে তখন কাকু, যেহেতু ওখানে কন্ট্রোভার্সি ছিল না, আর বললো লাইভটা দিদিভাই শেয়ার করবো, তাই শেয়ার করেছিল। তার আগে আমি তো জানি না, বললাম না যে আমি সত্যি জানি না, আমি সত্যিই ভিডিও দেখিনি কাকিমার, তো ভিডিও আমার অত দেখার টাইমই নাই। সারাদিন কাজ করবো, তারপরে কন্টেন্ট বানার জন্য আমি কিন্তু সন্ধ্যাবেলা থেকে একটু দেখি, তো সারাদিন কাজ করে তারপর আর ভালো লাগে না। আমি লোকের মতো না যে হচ্ছে আরামসে খেয়ে নিলাম, রেস্টুরেন্টে চলে গেলাম, ইয়ে করে নিলাম। বাঙালি বধূ ভাই, বাঙালি বধূ, ঘরোয়া বধূ, ওই জন্য আমাদেরকে সবকিছু মেনটেন করে চলতে হয়, বুঝেছো? ওইরকম না যে কিনে নিয়ে খেয়ে নিলাম, কিংবা এমনি হচ্ছে রেস্টুরেন্টে গেলাম খেয়ে নিলাম উল্টাপাল্টা, তাহলে পেটটা ভরে গেল। আর আদার্সদের কি হবে না হবে? আমাদের অ্যাকচুয়ালি জয়েন্ট ফ্যামিলি মানে আমাদের শাশুড়ি মা আছে, দেওর আছে, স্বামী আছে, ছেলে আছে, আমি আছি, সেটাই হচ্ছে কথা। তাদের জন্য ভাবনা চিন্তা আমাদেরকে করতে হয়, তো যেহেতু সেইগুলো মেনটেন করতে হয়, সেই জন্য কাকিমার কিন্তু আমি ভিডিওটা দেখেছিলাম না। কাকিমা একটা কথা বলেছিল যে এইবার যদি রিমিকে টানা হয়, যেহেতু রিমি এখানে আসছে না, রিমি কিছু বলেইনি, তাহলে রিমিকে কেন টানা হবে? রিমি সিমি গেল আছে দেখুন জায়গাটা। তুই তো একটা ঢ্যামনা পাক্কা, বুঝলি তো? তুই একটা পাক্কা ঢ্যামনা, আমি সেটা বলি আর বলবো, কেননা এইটা কিন্তু মাস্ট ব্যাপার। যে ছেলেদের সমগামী হয়ে যে ছেলেদের পেছন মারামারি করে, তাকে ঢ্যামনা ছাড়া কিছুই বলা যায় না, ঠিক আছে? সে আমাকে ছিচি করলো, হিহি করলো, আর কি করলো আমার দেখে লাভ নাই। যে সমগামী হয়, যে পেছন মারে, তাকে ঢ্যামনা ছাড়া কিছুই বলা যাবে না। তো কথা হচ্ছে রিমি যেহেতু এর ভেতরে কিছুই করে না, কিছুই থাকে না, নিজের ভিডিও নিজের মতো লাইভ করে, নিজের মতো ইয়ে করে, তো সেইখানে কাকিমা বলেছিল যে ইনোসেন্ট গার্ল বলেছিল, যখন নিয়ে একটা কি বলে ওকে কমেন্ট করেছিল যে ও সোমা যেহেতু ওই ঢ্যামনাকে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিল, তো ঢ্যামনাকে উল্টাপাল্টা যখন কথা বলছিল ছামিয়া, তো ওই ছামিয়াকে হচ্ছে উল্টাপাল্টা কথা বলছিল, তখন কিন্তু যে সোমাকে মানে উদ্দেশ্য করে আরেকজন মানে দিদি, বুঝেছো? দিদি তখন ওইটা দেয়, ওই যে তোমার ওই লেখাটা করে যে ও যদি আমার এই ভাইকে নিয়ে বলে, তাহলে আমি ইনোসেন্ট গার্লকে নিয়ে আমি ভিডিও করব। সেটাও আমি বলেছিলাম যে সাবধান, ওখানে নাম লেখা আছে কার, তাই দেখো, ঠিক আছে? ওখানে নাম লেখা আছে কার, আমি কিন্তু ওকে সাবধান করতাম। ও আমাকে চুগলি করলেও আমি কিন্তু ওকে সাবধান করতাম প্রত্যেকটা বিষয়ে। মানে বলে না যে নতুন এসছে, কিছু জানে না, তো ওকে আমি সাবধান করতাম যে এইগুলো থেকে দূরে থাকো, এই নামগুলো যখন উচ্চারণ করবে সেখানে রিয়াক্ট করো না। এগুলো কিন্তু আমি বারবার করে বলতাম। তো ও আবার কি মানে ওইখানে নামটা লেখা ছিল কার, ঠিক আছে, নাম একজনের নাম লেখা ছিল, সেইটা স্ক্রিনশট তোলা হয়ে গেছিল অলরেডি, ঠিক আছে? সেই জন্য কাকিমা বলেছিল যে আমি এর ব্যাপারে স্টেপ নেবো। যারা কন্ট্রোভার্সি করছে না, কন্ট্রোভার্সির কোনো কথাই বলে না, নিজের ব্লগ দেয়, নিজের মতো নিজে যেটুকু পারে সেটুকু দেয়, তার ব্যাপারেও মানে কোনো ইয়ে নেই, বুঝেছো? খোটা তো মারতে হবে,
কি করবে, তখন কাকুকে ধরলো, অর্পিতাদির হচ্ছে লাইভ কেন হচ্ছে কমিউনিটিতে তুললো, সেখানে গিয়েও মিলিকে কমেন্ট করে এসছে, বুঝেছো, সেখানে গিয়েও চুগলি মতন একটা বাজে একটা কমেন্ট করে এসছো, ওটা তো তখন পাল নয়, কি মাল মাল, বুঝেছো, এরকম করে আর কি কমেন্ট করে এসছে, বলো এটা তার ভাষা নয়? তোমাদের না চোখে পড়ে না, শিক্ষিতদের ভাষা না তোমাদের চোখে পড়বেও না, কেননা শিক্ষিতর ভাষাটা ঠিক অন্য টাইপের, ঠিক অন্য টাইপের, তারা না বেশ গুছিয়ে গাছিয়ে গায়ে ভাঁজ দিতে জানে, আর আমরা সরাসরি দিই বলে তাই তোমাদের হচ্ছে মুখে লাগে, মানে এইরকম বলছে ছি ছি ছি, ও ছি ছি ছি, এরকমগুলো হবে। কন্ট্রোভার্সি ভিডিও দেখতে গেলে কিন্তু হেডফোন নিয়ে দেখতে হয়, বুঝেছো, ওখানে অনেকগুলো বলে না কেচ্ছা রটিয়ে রাখে, আর কেচ্ছা যখন পরিষ্কার করা লাগে না তখন কিন্তু কিছু না কিছু একটা বেরিয়ে যাবে, বলবে বান্টু, সে তাতেও তোমাদের মান সম্মান হানি হয়ে যাবে, তোমাদের হচ্ছে ওই যে ছায়া তুলে শান করে দেখায়, তখন কিন্তু হচ্ছে ওইগুলো দেখতে পাও না, তখন ছি 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 করে না, তখন ওইগুলো আর দেখতে পাই না, হ্যাঁ, যদি বান্টু বলে, ঢ্যামনা বলে, ঢেমনি বলে, হ্যাঁ, তারপরে অনেক বাজে বাজে কথা আছে সেগুলো বলে, তখন কিন্তু তোমাদের হচ্ছে গায়ে বেঁধে যায়, বুঝেছো, সেই জন্য বলি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে গেলে না হেডফোন লাগাবে, সাউন্ডটা স্লো করবে, আর বাচ্চাদের এখান থেকে দূরে রাখবে, অবশ্যই এটা কিন্তু মাস্ট ব্যাপার, ঠিক আছে, আমরা বলেই দিই সেটা। তো এটাই হচ্ছে কথা, যখন হচ্ছে পিঙ্কি কাকিমা এরকম ভিডিও নামালো তখন আমি সত্যিই দেখিনি, তাহলে তোমরাই বলো একে নিয়েও ভিডিও হয়েছে, হয়নি তা না, তাহলে ভাইয়ের দোষ কেন দেখা হবে না, ভাইয়ের দোষটাও তো দেখতে হতো যে ও কেন করছে, তাই কি না, এটাই হচ্ছে কথা। আর ভাই এই চুদির ভাই এমনই একটা হারামজাদা ছেলে, কি বলবো তোমাদেরকে, এই যে আমি পিছনে পিছনে চুগলিখোর করছে না, শুধু চুগলিখোর এখানেই করে না, ও সব জায়গাতেই চুগলিখোর করে রেখে দিয়েছে, সব জায়গাতে, জানো কি, তোমরা জানো না, এ আমাদেরকে বলতো ভিডিও নামাও, ঠিক আছে, এই তোমাদেরকে একটা ছোট্ট রেকর্ডিং শোনাই, নালে বুঝতে পারবে না, ঠিক ঠিক আছে, তোমরা ছোট্ট রেকর্ডিংটা শোনো। দিদি আমি কি কুকুর যে আমি ওকে বারবার ফোন করবো? দেখো দেখে যদি পারো ভিডিও নামাও, আমি উত্তর দেবো পুজোর পরে। আচ্ছা শুনে নিয়েছো, এই রেকর্ডিংটাই সোমাকে রীতিমতো বলছে যে তুমি ভিডিও নামাও, ভিডিও নামাও, অথচ কিছুক্ষণ বাদেই ওদের বাড়িতে গেছে, কিছুক্ষণ বাদেই ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছে, গান্ডি পিন্ডি গিলছে, কিছুক্ষণ বাদেই, তার মানে বুঝতে পারছো কিছুক্ষণ বাদে, মানে ও ধরো তোমাকে আগের দিন বললো যে ভিডিও নামাও, ঠিক আছে, সকালবেলায় উঠে মারধর রিমিদের বাড়িতে, উত্তার মতো চলে যেত গান্ডি পিন্ডি গিলতে, আর হচ্ছে রিমির কাছে পয়সা নিয়ে আসতে, হ্যাঁ, ওইরকমই করেই তো নিত। আর লোকের বাড়িতে গেলে প্যান জামা থাকে না, ছি ছি ছি, কি বা ভিখারি, তাই ভাবো, তোমরাই বলো যে কতটা ভিখারি হলে লোকের বাড়িতে যাওয়ার সময় প্যান জামা নিয়ে যায় না, প্যান জামা আবার লোকের জিনিস পড়ছে, অথচ ওই মানে প্যান্টটা মনে থাকবে না, আরে আমি কার প্যান্ট পরেছি, আমি ধরো এই নাইটিটা নিয়ে গেলাম না, কারোর পরলাম, তো এই নাইটিটা ভেতরে পরে আরেকটা জামা কাপড় পরে নিয়ে চলে আসবো, কিংবা ডাটা পরে হচ্ছে আরেকটা পরে চলে আসবো, একটা বিবেক থাকা দরকার, একটা নিজস্ব বিবেক থাকা দরকার, সবাইকে না বোকা বানানো যায় না, সবাইকে বোকা বানানো যায় না, ওই প্র্যাঙ্ক ভিডিওটায় ও পুকটিটাকে এরকম, পুকটিটাকে ওইরকম এইরকম করে দেখাচ্ছে, তাহলে ওর বান্টুটাও বেরিয়ে যেত না, হ্যাঁ, বান্টুটা বেরিয়ে যেত না, ও তাই, আসলে বললাম না, নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে, বুঝেছো, মুখ দেখানোরও লজ্জা নাই রে তোর, পাঠা হারামজাদা ঢ্যামনা, তোর মুখ দেখানোরও জায়গা নাই তোর, সত্যি তোর শিক্ষা যদি থাকতো ভালো তাহলে সত্যি ভালো হতি তুই, আসলে তোর শিক্ষাটারও অভাব আছে, না হলে তুই মানে বেটা ছেলে কি সব করে ওই সব হতি না, বুঝেছি, পেছন মারামারি করতি না, এখন তো তুই হচ্ছে ইসের পেছন মারছিস, সিম্মি বলি না, রিম্মি আর সিমি, কোথায় আকাশের চাঁদ আর কোথায় পেঁয়াজ, তাই কি না, সবার যোগ্যতা সব একই রকম হয় না, তুই একটা ওই কি বলে বললাম না, বলে না, ইল্লত যায় না ধুলে আর খাসলত যায় না মরলে পারে, ইল্লত বুঝো, ইল্লত যতই তুমি একটা কালো চামড়ার মানুষকে সাদা করতে চাও, সে কখনোই তার অরিজিনাল কালারটা ছাড়া অন্য কালারে কখনোই আসবে না, যতই কিনা সে হচ্ছে ক্রিম মাখুক, লেজার ট্রিটমেন্ট করুক, আর যাই করুক না কেন, সে কালো ভগবান দিয়েছে, সেই কালারটা থেকেই যাবে, সেম যেন এই ঢ্যামনাটার ওর নেচারটা মানে ওপর থেকে তৈরি করেনি, ওপর থেকে ভালো করেই পাঠিয়েছিল, কিন্তু এই নেচারটা প্রচন্ড খারাপ এবং বাজে, এই নেচারটা একই রয়ে যাবে, যেমনি যা যা শিখেছে ফ্যামিলি থেকেই তো শিখে বাচ্চারা, তাই না, ফ্যামিলি থেকে শিখে কিন্তু বাচ্চারা, সেম ওই বাচ্চারা ফ্যামিলি থেকে শিখে এইরকম করে, মানে সমগামী, দেখেন মারামারি, হ্যাঁ এটাই, তুই না লোককে বলতি, তুই লোককে বলতি দুটো বিয়ে করেছিস, নিজে সামলাতে পারিস না, এই করতে পারিস না, ওই করতে পারিস না, তোর নাকি এই, তোর নাকি ওই, বলে না যে অন্যের গীত গায় তো নিজের কি ফল্ট নাই, তাই বলো, ও অন্যের গীত গাইছে, ওর নিজেরও ফল্ট আছে, তাই কি না, যে নিজের অন্যর গীত গাইয়ে নিলাম হয়ে গেল, তা করলে কিন্তু হবে না, ওর নিজেরও ফল্ট আছে, ওই জন্য ও অন্যকে ছোট করতে চাইছে, এটাই হচ্ছে কথা, লজ্জা ঘৃণা বোধ কিছুই তো নেই, শুধু লোকের বাড়ি যাবো, চ্যানেল দাঁড় করাবো, ভিডিও ডিলিট কর, ডিলিট কর, লজ্জা করে না, তুই ডিলিট করবি, পিঙ্কি পাল কেন ডিলিট করবে, কাকু বলছে যে কাকু কেন ডিলিট করবে ভিডিও, ডিলিট করবে কেন, সেখানে রেখে দিয়েছে, কার বাড়িতে গেছিল, কাকুর ক্যামেরা, হ্যাঁ, আর ওখানে গিয়ে ও রিলস বানিয়ে ওর নিজের হচ্ছে এই যে রিমির হচ্ছে যত ইনস্টাগ্রামের সব ওখান থেকে ডাউনলোড করে ওখান থেকে নেয়, লজ্জাও করে না, লজ্জাও করে না, বুঝেছো, তাহলে কে ভিডিওটা ডিলিট করবে, লজ্জা করে তার, ও চাইছে যে রিমির ভিডিওগুলো রেখে দিয়ে ওই 1 লাখ করবে, বুঝেছো, রিমির ভিডিওগুলো রেখে দিয়ে ওই 1 লাখ করবে, তারপরে গিয়ে ও প্রাইভেট করবে কিংবা ডিলিট করবে, তার আগে কিন্তু করবে না, তোমাদেরকে বলে রাখলাম, তার আগে কিন্তু করবে না, তো করবেই না, তোদেরকে গ্যারান্টি দিলাম, আমি তোমাদেরকে গ্যারান্টি দিলাম, বুঝেছো,
দেখে নিও তোমরা, আমার কথাটা মিলিয়ে নিও। ও কখনোই ভিডিও ডিলিট করবে না, একদম গ্যারান্টি সহকারে বললাম। ওই এখন না 1 লাখ হবে, তারপর তোমার ওই ভিডিওগুলো ডিলিট করবে, আর ও সেটাই চাইছে। সেই জন্য তোর ভিডিওগুলো যেগুলো ভিউজ অনেক সেগুলো রেখে দিয়েছিল। আবার ও নিজে আবার কম্পেয়ার করছিল যে সিমি না রিমি। এতদিনে মনে পড়লো রে ঢ্যামনা, এতদিনে মনে পড়লো যে এটা সিমি না হচ্ছে রিমি। হ্যাঁ, এতদিনে মনে পড়লো। তাহলে এই সিমিকে অনেকদিন আগেই তো নিয়ে আসতে পারতি তোর জীবনে, তাহলে দুটো মেয়ে বেঁচে যেত। তোর হাত থেকে দুটো মেয়ে বেঁচে যেত, ঠিক আছে? তাহলে তোর এইগুলো ধরা পড়তো না, যেগুলো তুই করে বেড়াস, ছেলে ছেলে করে বেড়াস, এগুলো ধরা পড়তো না। ঠিক একটু ভেবেচিন্তে দেখ, তাহলে সব কিছু বেরিয়ে আসবে, বুঝেছিস? নির্লজ্জগুলো, শয়তান জানোয়ার, ছোট লোক। আসলে ছোট লোকরা কখনোই ছোট লোক ছাড়া অন্য কিছু হতে পারে না গো। এরা তোমরা বলছো তো যে ও ভালো না, ওদের ওই যে ওপর ভালো বলে না, হরি হরি, আর হচ্ছে তলায় ফাঁক পেলেই ভরি, বুঝেছো? তলায় ফাঁক পেলেই ভরি, তো সেটাই ও করে। ওই ফ্যামিলি থেকে ও এই শিক্ষাটাই পেয়েছে, ওপরে হরি হরি আর তলায় ফাঁক পেলেই ভরি। আরে তলা বলেছি, তলা মানে বুঝেছো? পেছন। ওতে স্বভাব না, ওর দেখাচ্ছিল না যে ফাটা ওই ফাটা প্যান্ট পরে কেউ প্র্যাঙ্ক করবে না, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার সামনে আসবে না, যে কখনো না কখনো বিচি দেখা যায়, কখনো না কখনো ওই সবার সামনে ঠ্যাং ঠাঁ করে বসছে, কখনো না কখনো সামনে দিয়ে ছোট্ট লিলিপুট বান্টুটা না বেরিয়ে যায়। তাই কি নয়? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট সবাইকে। চলো, আবারও আসবো, ঠিক আছে? কালকে আসবো। যার দোষ দেখবো তারই বলবো, এইটা কিন্তু সোজা কথা। বলবো না যে রিমির কখনো যদি দোষ দেখি, কিংবা পিঙ্কি কাকিমার কখনো যদি দোষ দেখি, কিংবা তপন কাকুর কখনো যদি দোষ দেখি, অবশ্যই বলবো। এমনকি ওইদিকে পাঠার যদি দোষ দেখি, অবশ্যই বলবো। ওইদিকে হচ্ছে ঈশানীর যদি দোষ দেখি, অবশ্যই বলবো। ঈশানী একটা ভালো কাজ করেছে ওই জব্দ করার জন্য ঢ্যামনাকে, ঠিক আছে? আজকে যেটা করেছে একদম রাইট কাজ করেছে। বলে না যে সত্যি মানুষ একটু দেরিতে বুঝে, আর কেউ সামনেখানেই বুঝে যায়। সত্যি এতদিন যেই কথাগুলো ঈশানী বলেছে সবটাই সত্য ছিল, আর আমরা সেটাকে সত্যি অনেকেই কমেন্ট বক্সে লিখে যেত যে দিদি তুমি এটা কিন্তু ভুল বললে। অরিজিনাল বাস্তব কিন্তু এইটাই ঘটেছিল, এটাই হয়েছিল। অনেকেই বলতো, আমি কিন্তু তাদের কমেন্টে রিপ্লাইও করতাম, আমি লাভ রিয়াক্ট দিতাম, কোনো উত্তর দিতাম না। যখন যেখানে ও দিদি বলেছে এবং সম্মান করে কথাটা বলেছে যে দিদি ও কিন্তু সত্যি এরকম ছিল, ঠিক আছে? এরকম ছিল, এটা কিন্তু মাথায় রাখবে। সত্যি এটা একদমই বাস্তব বলে আজকে সত্যটা উঠেই আসছে। হ্যাঁ, সত্যটা উঠেই আসছে। যখন এই দিদিরা পাশে ছিল তখন খারাপ ছিল না, আর এখন সব থেকে খারাপ। কেন বলতো? ওই বললাম না, দোষ ধরলেই খারাপ হয়ে যায়, সে যেমনই হোক না কেন। ওই যে পাঠার কাছে যখন ছিলাম না, সত্যি কথা বলতে ওদের যখন ফল দেখেছি না, ওদেরকেও দিয়েছি আচ্ছা করে। মানে পাল ফ্যামিলিকে দিয়েছি। যেমন এই যে ঢ্যামনা বলতো না, পাল ফ্যামিলিতে যাচ্ছি, পাল বাড়ি কি একটাই আছে? ও আবার বলছে পাল ফ্যামিলি। তুই পাল ফ্যামিলিতে গেলি তো আমি দেখলাম না, আগারে বাগারে মাগারে এই করে করে হচ্ছে ভিডিওটাতে বাল কিছুই নাই, এদিকে পাল ফ্যামিলি যাচ্ছি ভিউজ টানার জন্য। আবার এই যে বিয়ে ও নাকি ওই হচ্ছে ইয়েকে বলতো, ঈশানীকে বলতো যে বিয়ে করেছে, এই কথা বলতো না, যে বিয়ে নিয়ে সব কিছু ভিডিওতে, মানে ইয়েতে টাইটেলে। আর তোর কি রে? হ্যাঁ, তোর কি? তোরও তো তাই। বোনের সঙ্গে লটর পটর, তারপরে ঈশের সঙ্গে লটর পটর করিস, লজ্জাও করে না, ঘৃণাও লাগে না। বোন বলিস, দিদি বলিস, এদিকে আবার ঢুকিয়ে দিস, তাই না? সেটাই হচ্ছে কথা। আরে পেছন দিয়ে করিস, সামনে দিবা থরিবা করিস নাকি? হ্যাঁ, সামনে দিবা থরিবা করে নাকি তোমাদেরকে? সেটাই তো বলছি। পেছন দিয়ে করলে তো কোনো দোষ নেই, সেখানে তো তোমার হচ্ছে কোনো দুর্নাম হবে না। পেছনে যদি কেউ হচ্ছে ছুরি মারে, তাহলে কে মারলো সেটা কি দেখতে পাবে? তোমরাই বলো। তো সেটাই হচ্ছে কথা। পেছনে যদি ছুরি মারে, পেছনে যদি আঘাত করে, তাহলে কেউ তো দেখতে পেলো না। তাহলে পেছন থেকে ছুরি মারলেও দেখতে পাবে না, পেছন থেকে করলেও দেখতে পাবে না। হ্যাঁ, সেটা যেটা তোমরা ধরবে সেটাই ধরবে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। চলো, সবাই ভালো থেকো, ঠিক আছে? টাটা, আসছি কালকে আবারও।